হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। হিয়ার ইজ আনাদার ভ্লগ ফর ইউ গাইস ফ্রম মেহনাজ ব্লগস ইন এসএ। আমি মেহনাজ বলছি সাউথ আফ্রিকা থেকে। সো দেখতেই পাচ্ছেন এখন আমরা অন দ্য ওয়েতে আছি। আজকে আমরা যাচ্ছি ওয়াল্টার সিসুলু ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন নামের একটা জায়গাটি কিন্তু অনেক সুন্দর, অনেক চমৎকার। এর আগে আমি কখনো এই জায়গাতে আসিনি, আজকেই ফার্স্ট। সো আমরা যখন অন দ্য ওয়েতে ছিলাম তখন ওয়েদার বা বৃষ্টির অবস্থা দেখে মনে হয়েছিল আজকে আমার ভ্লগ করা হবে না। সো দ্যাট ইজ ওয়াই আমি আজকে ক্যামেরার সামনে ফার্স্টে আসতে পারিনি। সো যাই হোক, এই তো অলরেডি আমরা চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনে। এখন আমরা আমাদের গাড়িটা আগে পার্কিং করে নিব, দেন আমরা যাব বোটানিক্যাল গার্ডেনের ইনসাইডে। এই তো আমাদের গাড়ি পার্কিং করা শেষ। এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। আর ভিতরে ঢুকতেই যে ভিউটা, এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আজকে আমরা বেসিক্যালি যেখানে এসেছি এটা খুবই খোলামেলা ওপেন একটা জায়গা, খুবই প্রাকৃতিক সৌন্দর্যময় একটা জায়গা। সো এখন আমরা আগে আমাদের এন্ট্রি টিকিটটা নিব, দেন আমরা এন্ট্রি করব। এই তো আমরা চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনের ইনসাইডে। এখন আমরা সামনের দিকে যাব। জায়গাটা কিন্তু খুবই চমৎকার। ইনসাইডের এনভায়রনমেন্ট দেখে আমার কাছে লিটারালি মনে হচ্ছে আমি একটা মেলাতে এসেছি, কারণ এখানে আছে বিভিন্ন টাইপের শপ যেগুলো বেসিক্যালি মেলাতেই আমরা বেশি দেখতে পাই। আমার কাছে তো বোটানিক্যাল গার্ডেনের এনভায়রনমেন্টটা খুবই ভালো লাগছে। হেঁটে হেঁটে আমরা সামনের দিকে যাচ্ছি অ্যান্ড সব কিছু ঘুরে ঘুরে দেখছি। আপনাদের কাছে বোটানিক্যাল গার্ডেনটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো এখন আমরা যাচ্ছি সামনের দিকে, কারণ সামনের দিকে আছে অনেক সুন্দর একটা ঝর্ণা। অনেক সুন্দর, তাই না? এখানকার একটা পার্ট যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে আছে একটা গার্ডেন সাইড, যেখানে বিভিন্ন রকমের অনেক গাছ আছে। ইনফ্যাক্ট সেই গাছগুলোর সামনে নাম লেখা আছে যে কোনটা কোন গাছ, প্লাস এটা কোন জায়গা থেকে এখানে সংরক্ষণ করা হয়েছে, এই টাইপের। এই সাইডটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখো এটার উপরে দিয়েও যাওয়া যাবে, উপর দিয়েও কিন্তু অনেকগুলো গাছ আছে। এই তো এখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট, বাট এটা এখন বন্ধ। আর এই পাশটাতে আছে বাচ্চাদের জন্য একটা প্লে জোন। এই তো বাচ্চারা খেলাধুলা করছে। আমরা এখন কোন দিকে যাচ্ছি? হ্যাঁ, আমরা এখন একটা ঝর্ণা আছে এখানে, ওই ঝর্ণাটার দিকে যাচ্ছি।
ফাইনালি আমরা চলে এসেছি ঝর্ণাটার কাছে। আমি তো ঝর্ণা টাইপের জিনিস অনেক পছন্দ করি, সো এখন আস্তে আস্তে যাব ওই ঝর্ণার কাছে। Look at the hill, oh my god. এই তো চলে এসেছি ওই ঝর্ণাটার কাছে। এত সুন্দর ঝর্ণাটা, কি বলবো, আর অনেক মানুষ আজকে। সবুজে ঘেরা চারপাশ, তার সাথে পাহাড়, তার সাথে এত সুন্দর একটা ঝর্ণা, সব কিছু মিলিয়ে পারফেক্ট একটা পরিবেশ। সূর্যের আলো আমার ক্যামেরাতে ফোকাস করায় হয়তোবা আমার ভিডিওটা একটু ঘোলা লাগতে পারে, বাট সত্যিকার অর্থে ঝর্ণাটা অনেক সুন্দর, চমৎকার একটা ভিউ আমার কাছে লেগেছে। আমি তো ঝর্ণার কাছে গিয়ে অনেকক্ষণ সময় দাঁড়িয়ে থেকেছি, অ্যান্ড ঝর্ণার এই সাউন্ড, ইচ অ্যান্ড এভরিথিং অনেক এনজয় করেছি। ঝর্ণা দেখা শেষ, এখন আমরা একটু ব্যাক করব। ব্যাক করে ওইদিকে যে আমরা কিছু শপ দেখে আসলাম, হাওয়াই মিঠাই সাথে আইসক্রিম, ওইদিকে আবার যাচ্ছি। সো আমার তো হাওয়াই মিঠাই অনেক পছন্দ। আপনাদের কার কার হাওয়াই মিঠাই পছন্দ আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। সো এখন আমরা যাচ্ছি হাওয়াই মিঠাইয়ের দিকে। পুরো বোটানিক্যাল গার্ডেন জুড়ে শুধু গ্রিন আর গ্রিন, অনেক সুন্দর না জায়গাটা। আর এই সাইডটা হচ্ছে গার্ডেন সাইড, এখানে আছে বিভিন্ন প্রজাতির গাছ, যেটা এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখব। Cause when it's all over, the love that you give will be there to guide you. আগে আমি আইসক্রিম খাবো। এটা না ওইটা, লালটা না কালাটা? লালটাই খাই, এটাই খাই, এটাই মজা। 24 minutes to 5. কি খাবার জ্যোতি? দেখো এখানে হচ্ছে আইসক্রিম পাওয়া যায়, আমি হচ্ছে সুগার কোনস খাবো। কাপ কোনস। Thank you. I know that we can rise together. এই তো আমি আর রাজীব ভাইয়া আইসক্রিম নিয়েছি। এখানে নাইম আর ইব্রাহিম ভাইয়া নিচ্ছে কফি, কারণ ওরা আইসক্রিম খাবে না। আমরা আজকে যে আইসক্রিমটা খেয়েছি এটা কিন্তু খুবই ডিফারেন্ট ছিল, স্পেশালি যে কোন সাইডটা, ওইটা আমার কাছে খুবই মজা লেগেছে। আইসক্রিম খেতে খেতে আমরা চলে এসেছি আরেকটু সামনে। এখানে আসতেই দেখলাম এই সুন্দর শপটা। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, হাতের চুড়ি, ব্রেসলেট, গলার মালা, আর এই যে দেখছেন এই ম্যাক্সিমাম অর্নামেন্টসগুলোই কিন্তু কালারফুল পুঁতি দিয়ে বানানো হয়েছে। Too big for you. You cannot finish it. Take some. Iman, what is it? I guess better we share because it's too big. You can't finish. No, really. No. Let us share. It's too big.
হাওয়াই মিঠাইয়ের শপের কাছে আসতে আমাদের সাথে দেখা হয়ে গেল কিউটি পাই ইমানের সাথে। ইমান হচ্ছে নাইমের ফ্রেন্ড ইরশাদ ভাইয়ের মেয়ে। হাওয়াই মিঠাইয়ের এই শপটা প্লাস হাওয়াই মিঠাই বানানোর যে প্রসেসটা আমার কাছে কিন্তু চমৎকার লেগেছে। খুবই সুন্দর করে এটা তৈরি করছে। আর এই যে ছোট ছোট বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এরা মৌমাছির মতো এই শপটাকেই ঘিরে দাঁড়িয়ে আছে। Nice color. Yeah. Wow. So bright. Yeah. Very nice combination. Thank you. Thank you. Did you guys pay? How's it? নাইস, ভেরি নাইস। সো গাইস, এই তো ঘোরাফেরা করা শেষ। অনেক সুন্দর একটা জায়গায় ঘোরাঘুরি করলাম। আসলে ওয়েদারটা সেরকম ভালো ছিল না ফার্স্টে, তো তারপরে অনেক ভালো ঘুরেছি। আর এই তো হাওয়াই মিঠাই আমার মোস্ট ফেভারিট। আজকের ব্লগটা আর কোনো বড় করছি না। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আর আজকের ব্লগটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ।